হ্যালো, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের শিরিডি মন্দির দর্শন সম্বন্ধে কিছু কথা শেয়ার করতে চাই। আমরা যে গিয়েছিলাম, সানডে গিয়েছিলাম, আমরা পৌঁছেছিলাম 11:30 নাগাদ। তো 11:30 থেকে 12টার থেকে আরতি হয় মন্দিরে, সেই জন্য 11:30 থেকে 12:30 মন্দিরের দর্শন বন্ধ থাকে। তো আমরা ভিআইপি এখানে দুভাবে দর্শন, একটা ফ্রি লাইন, একটা ভিআইপি 200 টাকা পার হেড টিকিট দিয়ে, বাচ্চার কোনো টিকিট লাগে না। তো আমরা যেহেতু তাড়াতাড়ি করতে চেয়েছিলাম সেই জন্য 200 টাকা করে টিকিট কেটেছিলাম, কিন্তু যেহেতু তখন দর্শন বন্ধ ছিল সেই জন্য আমাদেরকে একটা হল ঘরে অপেক্ষা করতে হয়েছিল, যখন মন্দির খুলবে তারপর লাইন দেওয়া হবে। তো সেই হিসাবে আমরা 11:30 থেকে মন্দিরে ঢুকে আমাদের দর্শন করে বেরোতে 2টো বেজে গেছিলো। তো যাই হোক, যারা যাবে আমি তাদেরকে বলবো হয় সকালে যাবে, না হয় আরতির পরে যাবে, তাহলে অতটা লাইন দিতে হয় না। লাইন অবশ্যই দিতে হয়, ভিড় প্রচুর হয়, আর এত ভেতরে রেলিং করা আছে, তার মধ্যে দিয়ে লাইন চলছে এরকম অবস্থা। আর ভেতরে যেহেতু মোবাইল এলাও নেই, আমরা পুজো দিয়ে যখন বাইরে এসেছিলাম তখন বাইরের এইসব ভিডিও করছিলাম। বাইরে একটা ছোট্ট মতো পার্ক আছে, এখানে একটা সাই বাবার মূর্তি আছে, সেখান থেকে জল পড়ছে, তো সেখানেই সবাই ফটো ভিডিও করছিল। তো আর আমরা যে হোটেলে উঠেছিলাম, আমাদেরকে হোটেল থেকে গাড়ি করে মন্দিরে ছেড়ে দিয়েছিল। তো আমরা তখন জানতাম না, তারপর আমাদেরকে একটা দোকানে ছেড়ে দিল। আমরা তখন জানতাম না যে এটা এখানে মানে ব্যবসা। আমাদেরকে দোকানে বলে জুতো রাখো, চপ্পল রাখো, মোবাইল রাখো, প্রসাদি নাও, মালা নাও। তো মালা ফুল চড়ানো যায়, কিন্তু প্রসাদি ওখানে চড়ানো বা পুজো টুজো হয় না সেরকম। তো ওরা বললো আপনার প্রসাদি নেন, আমরা পুজো করিয়ে এনে দেবো, ওটা ওদের বিজনেস, জানি না। যাই হোক, আমাদেরকে যেহেতু বললো আমরাও নিয়েছিলাম। তো যদি কেউ যেতে চাও, প্রসাদ না নিয়ে মালা বা গোলাপ ফুল যেটা সাই বাবাকে চড়ানো যায় সেটাও বিক্রি হয়, সেটা নিয়ে যেতে পারো, সেটা চড়ায়। আর হয়তো ভেতরে 10 সেকেন্ডও মাথা ঢুকতে দেবে না, সেরকম ভেতরে থাকতে দেয় না, এত ভিড়, এত লাইন। তো যাই হোক, তারপর আমাদের দর্শন মোটামুটি ভালোই হয়েছিল। বেরিয়ে এসে এরপর আমরা খাবারের জন্য যাচ্ছিলাম, বা মন্দিরে দর্শন থেকে বেরিয়ে ওখানে খাবারের জন্য কুপন দিচ্ছিল, সেই কুপন নিয়ে নিয়েছিলাম। আর আমার ছেলের শরীর প্রচণ্ড খারাপ, ওর ওখানে লাইনে থাকাকালীনই জ্বর এসেছিল। যাই হোক, ওই জন্য ওকে একটু কোলে নিয়ে যাচ্ছিলাম। আমরা পৌঁছে গেছিলাম প্রসাদের জন্য। আমার ছেলের খুব ইচ্ছে ছিল প্রসাদ খাবো। আর এখানে প্রচুর লোক প্রসাদ খায়, আর খাবারের তো টেস্ট বলার কিছু নেই। প্রসাদ মানে এত সুন্দর টেস্টি, যা মন প্রাণ জুড়িয়ে যায় সেই প্রসাদ খেয়ে। তো তারপর সে প্রসাদে ছিল ভাত, ডাল, রুটি, সবজি, আর সুজির হালুয়া। তো সেটা প্রথমে সুজির হালুয়া দিয়েছিল, তারপর ভাত, ডাল, রুটি, সবজি দিয়েছিল। এখানে প্রচুর মানুষ খায়। আরেকটা, এটা ফ্রি প্রসাদ, আরেকটা কোনো টাকা দিয়ে আলাদা করে টেবিলে করে বসে খাওয়ার একটা ব্যবস্থা আছে। তো আমরা যখন খাবার প্রসাদে খেতে গিয়েছিলাম তখন অতটা লাইন ছিল না, যখন খেয়ে বেরিয়ে এসেছি তখন দেখছি ওরে বাবারে, এখানে প্রসাদের জন্য আবার লাইন পড়ে গিয়েছিল। আমাদের এখানে একটু সময় দেরি করিনি, কারণ আমাদের আবার অন্য একটা মন্দির যাওয়ার ছিল। তো আমরা এই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। আমরা এখান থেকে গাড়ি নিয়ে অন্য একটা মন্দির যাব। আর এখানে সাই মন্দিরে ভক্ত নিবাসও পাওয়া যায়, সেটা বুকিং করে আসা যায়, বা অনেক প্রচুর হোটেল আছে। তো আজকের মতো চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা কোথায় যাচ্ছি, কোন মন্দির যাচ্ছি।